আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছে? আমি ইনশাল্লাহ ভালো আছি। কাজে নেমে পড়েছি। গভীর নলকূপ, নিচপাড়া, ম্যানেজার হাইবুর রহমান। কল করলো ডিপটিবল কর্তৃপক্ষ, দেখা গেল যে এসে দেখলাম যে ফিউজ কাটা। তো লাইন টাইম চেক করে দেখি আপাতত দৃষ্টি ঠিক আছে, ওই ফেজ দুর্বল হয়ে গিয়ে কাটিয়ে গেছে। অফিসের লোকজনের সংবাদ দেওয়া হয়েছে, ওনারা আসছে, লাইনম্যান আসতেছে, আমি অপেক্ষায়। এই ফাঁকে একটা ভিডিও ধারণ করলাম। দেখেন মাঠের ধানগুলি অসাধারণ সবুজ হয়ে গেছে, সব চারিদিকে সবুজ সবুজ নতুন পাতার সাথে সাথে এখানেও আকৃতি ধারণ করছে। আল্লাহর রহমত বরকত এর মধ্যে নিহিত, পাশে নিহিত কৃষকের শ্রম এবং অর্থ। আল্লাহর প্রকৃতি, তিনি যখন যেভাবে চালান। এসে দেখছি কি অবস্থা, ওই ফিউজ কেটে গেছে বন্ধুরা, দেখা যাচ্ছে। কেদামারায় আসতে হলো। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সৃষ্টিকর্তাকে। ঈদের পরে প্রথম কর্মদিবস। যদি আমি প্রাইভেট জব, আমি অনুমোদিত ইলেকট্রিশিয়ান পল্লী বিদ্যুতের, আমার চাকরি না, অনুমোদিত। একসময় বিএডিসি মাস্টার রুলে কয়েক বছর কাজ করেছিলাম। তো দেখভালগুলো করি। এই সেবার মধ্যে আমার রিজিক জড়িয়ে, এটা একটা সেবার কাজ। সেবার বিভিন্ন ধরন আছে, যার যেটা সামর্থ্য, যার যেটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেটাই করবে, তার বেশি সম্ভব না। তো স্বাচ্ছন্দ্য বোধ করি, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, যেহেতু এই কাজটা করি, কাজের মধ্যে আত্মতৃপ্তি আছে। আর হালাল বিষয়টা আলাদা। ইনশাল্লাহ আমরা হালাল হারাম বেঁচে চলবো। রমজান মাস চলে গেল, ঈদ চলে গেল, এর থেকে যা শিক্ষা নিলাম, বাকি 11টি মাস আমরা কাজে লাগাবো। এটাই আমাদের মুরব্বীদের জন্য আমরা দোয়া করব, যারা পৃথিবীতে চলে গেছেন, আমরাও চলে যাব, কিন্তু রেখে যেতে হবে ভালো কিছু, যার ফসল আগামী প্রজন্ম দিবে মানুষের জন্য। সেবা পরম ধর্ম। সার্বিকভাবে কেমন আছেন সবাই? যে যে কাম করেন মনোযোগ দিয়ে করেন। অনেকেই দেশ নিয়ে ভাবেন, সমাজ নিয়ে ভাবেন, তার সামাজিক কাজগুলো হালালভাবে করবেন, সততার ভিত্তিতে করবেন, কোনো অন্যায় আচরণ করবেন না। রহমত বরকত আপনি থাকবে, ভূত ভবিষ্যৎ আপনার বংশ পরম্পরা, আপনার উত্তরসূরিরা তারা ভালো থাকবে। খারাপ কিছু করবেন, উত্তরসূরির উপরে এর প্রভাব পড়বে। তাই বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। এখনকার মতো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।